হ্যালো ফ্রেন্ডস, হ্যালো 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 হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। অনেক দিন পর আমি ডেলি ব্লগ শুরু করছি। আজ হচ্ছে 6 তারিখ, মে মাসের 6 তারিখ, 6 মে। তো আজকে সারাদিনের ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, কিছু বলবো, আর আমার লাইফস্টাইল সবই শেয়ার করব। প্রথমেই জানাই আমি আজ ভালো আছি। কাল খুবই খারাপ ছিলাম, ভীষণ ভীষণ। আর আমার সাথে সাথে তোমাদের দাদাভাইয়েরও তাই, সেম। আমরা দুজনেই একসাথেই মানে বলতে পারো ফুড পয়জনিং হয়েছিল। কাল আগের দিন রাত 3টে থেকে শুরু করেছিলাম একদম সারা দিন শুধু ঘর আর বাথরুম এটাই করেছি। কোনো রান্নাবান্না কিছুই করিনি, শুধু ছেলে মেয়ের জন্য একটু দুধ ভাত, আলু সিদ্ধ ভাত করেছিলাম, আর কিছুই করিনি। আর আমরাও তাই, লাস্ট আমরা কাঁচকলা দিয়ে ভাত খেয়েছিলাম। তার শেয়ার ভিডিও আমি করিনি, ডেলি ব্লগও করিনি। সকালবেলার নিচে শুয়ে শুয়ে একটুখানি ভিডিও করছিলাম, তোমাদের সবটাই শেয়ার করেছি। আর আজকে চালু করে দিলাম ডেলি ব্লগ। তো সঙ্গে থেকো আমার, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় আমি পারবো আমার স্বপ্ন পূরণ করতে। আর প্রথমেই দেখো আমি মেশিনে বসে পড়েছি, মানে বুঝতে পারছো আমি একদম ফিট। মানে কাল এত ওষুধ খেয়েছি আর এত ওয়ারিস জল খেয়েছি যে আমি একদম ঠিক হয়ে গেছি। কাল তো বমি একসাথে পায়খানা সবই ছিল, ভয় পেয়ে গেছিলাম। আর তোমাদের দাদাভাইও ভেবেছিল যে দুজনেই একই অবস্থা, বাচ্চা দুটোর কী হবে, শরীর খারাপ হলে পরে। তারপরে আমার তো বেশি খারাপ ছিল অবস্থা, যে আমাকে হয়তো হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ একসাথে বমি হচ্ছিল। তো সেটা আর হয়নি ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ, না, ঠাকুরের আশীর্বাদে সেটা আর হয়নি। যাক, রাত কেটে গেছে, দিন ভালোভাবে যাই হোক গেছে, বাড়িতেই ছিলাম। তো আজকে সকাল থেকেই আমি উঠেছি অনেকক্ষণই, সেরকম কোনো কাজকর্ম করিনি, ও সবই করে দিয়ে গেছে, থালা বাসন যেগুলো থাকে আমার করে দিয়ে গেছে। আর আমি মেশিনে অনেক মাল পড়ে রয়েছে, সেই মালগুলো করা হয়নি, শরীর খারাপ ছিলাম। তারপরে বাড়ি ছিলাম, বাপের বাড়ি গেছিলাম হঠাৎ করে, গরমের ছুটি পড়ার আগেই আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি থেকে চলেও এসেছি, নতুন কোনো ভিডিও করিনি। বাড়ি থেকে এসে এই প্রথম ডেলি ব্লগ শুরু করলাম আজকে সকাল 9:30 থেকে। আর আমি এখন মেশিনে কিছুটা মাল করছি, তারপরে বাদবাকি কাজ করব, আর তোমাদের সঙ্গে নিয়েই সবটা দেখাবো। চলো দেখতে থাকো। বসে গেছি আমরা সকালের জলখাবার খেতে। আর সকালের জলখাবার খাচ্ছি আমরা, কি দেখো, এই দেখো আমার অনেকটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে এরাও খাচ্ছে। আর বাবা ঠিক করে বস, এরাও খাচ্ছে। বাটিতে করে আমরা পায়েস খাচ্ছি। পায়েস করেছিলাম কালকে, আর সেই পায়েসটা আজকে আমি খাচ্ছি, কালকে খাইনি, এরা খেয়েছিল। এত শরীর খারাপের মধ্যে আমি তো পায়েস করতে পারিনি, তোমাদের দাদাভাই করেছিল, তো ভালোই করেছিল। আমি করতে পারিনি, আমি দুধের গন্ধটাও নিতে পারছিলাম না, এত বমি আসছিল। তো আমি এখন আজকে খাচ্ছি, কালকে খাইনি। তো সকালের টিফিন এটাই, আমরা পায়েস খাবো, পুরোটা খাও, তারপরে রান্না করতে যাব। আর এদিকে আমি কাজও কিছুটা করেছি, সবটা করিনি, উঠে গেছি, আবার একটু করব, তারপরে রান্না করতে যাব। সকালের জলখাবার খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি আমডাল করব, আর কিছু করব না, সিম্পল রান্না করব। আর কি করব তোমাদের দেখাচ্ছি। আমি এখানে এই যে কেটে রেখেছি, দেখো এই যে দুটো আলু, একটা আলু বড় দেখে একটা আলু, যেহেতু টক ডাল তাই একটু আলু সিদ্ধ দেবো। আর এখানে কাঁচকলা, উচ্ছে আর আলু একটা ঝোল করব, শুক্তো না, আবার শুক্তোর মতন, যেহেতু কাঁচকলা আর উচ্ছে আছে, এটা দিয়ে একটা তেঁতোর ঝোল করব। আর এই আলুটা ছেলে মেয়ের জন্য দেব, আর এই আলুটা আমরা দেবো। টক ডালের সাথে কিন্তু বন্ধুরা আলু সিদ্ধটাই বেশি ভালো লাগে আমার। ডাল হয়ে গেছে, আর আমি এখানে উচ্ছে তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই দেখো উচ্ছে কাঁচকলা তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো কি হচ্ছে, ওদিকে আমার ছেলে মেয়ে আমাকে হেল্প করছে। হেল্প করার জন্য কাজ নিয়ে ঝামেলা, যে কে কোন কাজ করবে। দেখো তোমাদের দেখাচ্ছি, তার আগে তোমাদের দেখাই। এই দেখো এই যে আম, এটা ধুয়ে রেখেছি, এটা আম সত্ত্ব করব না, এটা দিয়ে আচার করব, মিষ্টি আচার করব, আম তেল করব না, মিষ্টি আচার করব, কারণ আমার ছেলে মেয়ের খুব ইচ্ছা হয়েছে মিষ্টি আচার খাওয়ার। আর এটা বাড়ির থেকে দেখো, এই যে বাড়ির থেকে কাঁচা আমগুলো নিয়ে এসেছি, তাও এনেছি 2-3 দিন হয়ে গেছে, 2-3টে আম পেকেও গেছে, চাটনিতেও খাওয়া হয়ে গেছে, ডালেও খাওয়া হয়ে গেছে। এই আমগুলো মধুকুলকুলি আম, এগুলো কিন্তু নরম হয়ে গেছে, এগুলো কিন্তু আচার হবে না, এগুলো এমনি চাটনি ফাটনি করে খেতে হবে। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আমার ছেলে কি কাজ করছে। এই দেখো কি করছো, দেখি,
এই দেখো বন্ধুরা চাল ধুয়ে দিচ্ছে আমাকে, দেখেছো? না হয়েছে হয়েছে, এবার জলটা আস্তে করে এই হাঁড়িতে ফেলাও, দুধের হাঁড়িতে। হ্যাঁ চাল না পড়ে, এই তো ব্যাস, আবার জল নাও, ব্যাস 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 ব্যাস, হ্যাঁ আবার জল নাও। কাল যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, খুবই খারাপ ছিল, মানে খুবই খুবই খারাপ, তা কালকে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক কাজ করেছে। কালকে আমার ছেলে ঘর মুছেছে, মেয়ে রান্নাঘর মুছেছে, পুজো দিয়েছে, ছেলে ঠাকুরের বাসন মেজেছে। ওরা কিন্তু টুকটাক করে আমার ঘরের কাজ অনেক করে দিয়েছে, কিন্তু আমি তাও কিছু করতে পারিনি। এদিকে আমার মেয়েও ঘর গুছাচ্ছে, আমার মেয়েও ঘর গুছাচ্ছে, বিছানা টিছানা সব ঠিকঠাক করছে। আর এবার আমি আজকে আর ঘর মুছবো, আমি আজকে ওদের আর দেবো না, আমি আজকে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে, না আজকে আমি মুছে নিয়ে তারপরে ওদেরকে নিয়ে আমি স্নান করে ঘরে আসবো, তোমাদের সবটাই দেখাবো। যদি ওরা মুছে কোনো কাজ করে সেটাও আমি তোমাদের দেখাবো। মামা কি করছো? বেল বেল শরবত করছি। আর তুই এখানে কি করছিস? ভাই চারা? চারা খাচ্ছে, ভাই চারা খাচ্ছে, চারা বেলের চারা। আমি এখানে বেলের শরবত করছি, এটা করে যাব ঘর মুছতে, সব কাজ করবো। রান্না প্রায় হয়ে এসেছে, ভাত হচ্ছে, ভাত ভালো করে খা, ভাত নামিয়েই কলে যাব, ঠিক আছে? এই দেখো বাড়ি থেকে বেল নিয়ে এসেছি, এটা এখন করবো, এটা তুমিও খাবে, বুঝলে? না না বললে তো হবে না, তোমাকেও খেতে হবে। কেন তোমরা খাও? আমরা তো খাবোই, তোমার তো শরীর খারাপ কমে গেছে? তো তোমাদেরও খেতে হবে। তোমার কি শরীর খারাপ কমে গেছে? হ্যাঁ কেমনে? ঠিক আছে, এবার রেকর্ড করো। স্নান করে চলে এসেছি আমরা সবাই একসাথে, আর আমার ছেলে মেয়ে পুজো দিয়ে দিয়েছে। একটু ইংরেজি পড়ালাম বসে বসে, এখন মেয়েকে পড়াবো, ছেলেকে পড়িয়েছি, মেয়েকে পড়াবো। আর তারপরে এসে গেছে তোমাদের দাদা ভাই, সে স্নান করতে গেছে, তারপরে আমরা সবাই খাবো একদম সিম্পল খাবার, কাঁচকলা আলুর ঝোল, উচ্ছে দিয়ে আর ডাল, আলু সিদ্ধ দিয়েছি। তাই তো আজকে আমাদের দুপুরে সবার শরীরটা খারাপ, তো তাই আমরা এইভাবেই হালকা খাবার করেছি, তাই তো? আমার ভালো লাগে না কাঁচকলা আলু। তোমার ভালো লাগে না, কিন্তু খেতে হবে। ঘরে আমরা অসুস্থ হয়েছি, তোমরা অসুস্থ হলে তো হবে না। না আমি অসুস্থ হব না। না ঠিক আছে। কালকে এত মানে বারবার আমরা বাথরুমে গেছি, সকালবেলা সেরকম কিছু খাইনি, খেয়েছি তো একটু পায়েস, আর দুপুরে ডাল ভাত খেয়েছি। এখন খিদে পেয়ে গেছে, হালকা খাবার খেয়েছি না, পেটটাকে হালকা করেছি, খিদে পেয়ে গেছে। বাচ্চাটা খেলছে আর আমি বসে আছি, ফোন দেখছি। বিকেল হয়ে গেল, খিদেও পেয়ে গেল, দেখা যাক বিকেলে কি খাওয়া দাওয়া করি। বিকেল হয়ে গেছে আর ছেলে মেয়েও খেলা করে চলে এসেছে ঘরে, আর আমি চলে এসেছি রান্নাঘরে টিফিন করতে। টিফিন করবো, মেয়ে যাবে সন্ধ্যা দেবে, আর আমি শুকনো চিড়ে, যেহেতু আমার পেটটাও কালকে ভালো ছিল না, তাই আমি কিছু খাবো না, শুকনো চিড়ে খাচ্ছি শুধু শুধু। আর এদিকে আমার ছেলের মেয়ের ফেভারিট গোলা রুটি বানাচ্ছি, এটা খেয়ে নিই। আর বাড়ির থেকে যে আম এনেছিলাম, দুটো আম পেকে গেছে, সেগুলো ওরা খেলো, দিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর আমি এখন গোলা রুটি করছি, গোলা রুটিটা খেয়ে নেবে, তারপরে পড়তে বসাবো। আমার শুকনো চিড়েটাই মনে হলো আজকে খাই, কারণ পেটটা এতটাই খারাপ ছিল, অন্য কিছু খাবার থেকে চিড়ে মুড়ি এগুলো খাওয়াই বেটার হবে, তাই আমি সেটাই করলাম। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু পড়াশোনা করেছি, ছেলে মেয়েকে একটু পড়াশোনা করালাম। স্কুলে গরমের ছুটির অনেক কাজ দিয়েছে, সেই সব কাজ সব আমার এক এক করে দিতে হবে ও দুজনকেই, কিন্তু আজকে কাজ করাইনি, এমনি একটু পড়িয়েছি। তারপরে আমি রাত্রে একটু ভাত করেছিলাম, ডাল আছে, আলু সিদ্ধ ভাত করেছি আর ডিম ভেজেছি। ছেলে মেয়েকে আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে দিচ্ছি, আর ওরা খাচ্ছে, আর আমরাও তাই দিয়েই খাবো। আর এই দেখো বন্ধুরা, ডিম ভেজে নিয়েছি, এই যে ডালও রয়েছে, ভাতও আমরা করেছি অল্প করে গরম গরম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, আর আমার পাশে থেকো।